হাই ফ্রেন্ড, দেখো কালকে লোকনাথ বাবার পুজো হয়েছে। আমি কালকে ভিডিওটা দিতে পারিনি, আজকে দিয়েছি। সকাল সকাল বাবার একটু ফটো তুলে নিলাম। দেখো খিচুড়ি হবে, দিদি চাল ডাল বের করে দিচ্ছিল। দেখো আমি আলু কষা, পায়েসের জন্য দুধ, খিচুড়ির জন্য চাল আর ডাল সিদ্ধ করে রেখেছি। তারপরে দেখো পায়েসের জন্য, তারপরে ওটা কী বলে, ওই পোলাওয়ের জন্য আমি কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখো আলু ভাজা, বেগুন ভাজা, সমস্ত এটা পায়েস রান্না করছি ঠাকুরের ছোটো হাঁড়ির মধ্যে। দুধটা ফোটানোর পর যেরকম করে পায়েস করে তোমরা সব জানো, ওরকমভাবেই পায়েস করছি। পায়েসটা খুব টেস্টি হয়েছিল, কিন্তু মিষ্টিটা একটু কম হয়ে গেছে। এরপর আলু ভাজা, আমি সমস্ত পোলাও, বেগুন ভাজা, আলু ভাজা, শাক চচ্চড়ি, আলু কষা, চাটনি, খিচুড়ি, পায়েস সমস্ত রান্না করার পর আর বাবাকে ভোগ দিয়ে দিলাম। বাবাকে স্নান করিয়েছিলাম দুধ গঙ্গা জল দিয়ে। তারপরে প্রত্যেকটা ঠাকুরকে আমি মিছরি আর গুজিয়া দিয়ে দিয়েছিলাম। আর বাবার লোকনাথকে আমি অমৃতি ভালোবাসি, ওর জন্য অমৃতি দিদি মেজদিদের ঘরেও পুজো হয়েছিল। সবার ঘরেই আমাদের বাবা লোকনাথ আছে। দেখো সবাইদের ঘরেই পুজো হচ্ছিল। সবাই নিজেরাই পুজো করে, ব্রাহ্মণ ডাকা হয় না। দেখো বিকালে আমার বড় যাই মেয়ের বাড়ি পুজো করি, ওই রকম একটু অম্মা বলেছে পিসি সে কালী পুজোটা ছেলে খেলা করুনি। যাচ্ছিলাম, দেখো আমার ছেলে বসে দেখছে। দিদি ফোন করেছিল, কথা বলছিল। দেখো একটা মন্দির, কত সুন্দর মন্দিরটা। তারপর যেতে যেতে একটা খুব সুন্দর বাড়ি না মন্দির, আমি ঠিক জানি না এটা। আমাদের দেখো এটা একটা বাড়ি যাওয়ার জন্য একটু মিষ্টি নিই। তারপরে বাড়িতে চলে গেলাম। যেতে বাড়িতে পোলাও, আলুদম, অমৃতি, মিষ্টি, তো এই কীভাবে ওটা পায়েস, কোল্ড ড্রিঙ্কস সব খেতে দিয়েছিল। দেখো আমার ছেলে একটু ঠাকুরের সামনে বসে ঢং করে নিল, আমিও একটু ঢং করে নিলাম। দেখো ছবি তুললাম। এই ভিডিওটা কার কার ভালো লাগলো আমাকে অবশ্যই জানিও, আর আমাদেরকে কেমন লাগছে সেটা অবশ্যই ভিডিও কমেন্ট করে জানাবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে আমার অনুরোধ রইল, অবশ্যই ভিডিওটা আমার সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে যেটা আমার সব থেকে বলার দরকার, আমার ভিডিওতে কেউ স্টিকার কমেন্ট করবে না, লিখে কমেন্ট করো। বাই বাই বন্ধুরা।